সকাল সকাল রেমাল এসে হাজির আমার বাড়ির দোরগোড়ায়। তো তোমাদের ওখানে কার কার বাড়িতে রেমাল গেছিলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো বাড়িতে রেমাল এসছে আর দুপুরের মেনুতে খিচুড়ি হবে না তাই কখনো হয়? তো দেখো বাড়িতে দুপুরের মেনুতে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে গরম গরম খিচুড়ি। তো খিচুড়ি বানাবো বলে সমস্ত ধরনের সবজি দেখো আমি কেটে রেডি করে নিয়েছি। আর রেখেছিলাম হচ্ছে বেগুন ভাজা, খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটাই যে বেশি যায় সেই জন্য আমি বেগুন ভাজাই বানিয়ে নিয়েছিলাম। তার জন্য দেখো বেগুনগুলো একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তো তারপর দেখো আমার এদিকে খিচুড়ি রান্না কমপ্লিট। তো মাঝে কিছু ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো তারপর দেখো বসে পড়েছি একদম দুপুরে খাওয়ার সময়। তো সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছিল দেখো মাছের টক, যেটা আমার খুবই প্রিয়। তো তোমাদের কার কার এই টক খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের এই রেমালের আবহাওয়ায় কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে আমি জানি কম বেশি সবার বাড়িতেই খিচুড়ি হয়েছে, কারো বাড়িতে হয়তো বাদ যায়নি। তো বন্ধুরা তারপর দেখো বিকালে একটু রেস্ট নেওয়ার পর বানিয়ে নিয়েছিলাম একটু ঘি। তো ঘিটা ছিল বাড়িরই তৈরি। তো দুধের ওপর যে সরটা পড়ে সেই সরটা আমি রোজ একটু একটু করে তুলে স্টোর করি ফ্রিজের মধ্যে। তো বাড়িতে যেহেতু কেউ সরটা খেতে চায় না, তো আমি ভাবলাম যে চলো একটু ঘি বানিয়ে দেখি। তো আমি ইউটিউব থেকেই দেখেছিলাম যে দুধের সরের কীভাবে ঘি বানানো হয়। তো এদিকে দেখো সোনামা ও ঠাম্মার কোলে বসে বসে একটু ঘি বানানো দেখছিল। তো ঠাম্মা বানাচ্ছিল ঘিটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সরের তৈরি মানে দুধের সরের তৈরি ঘি খুবই সুন্দর হয়। তোমরা দেখো ভিডিওটাতে দেখেও বুঝতে পারবে ঘিটা কত সুন্দর কালার এসছে। তো আমার তো মনে হয়েছে সরের তৈরি ঘিটাই খেতে হয়তো বেশি একটু ভালো। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কার কার এই সরের তৈরি ঘি খেতে ভালো লাগে। তো দেখো আমাদের ঘি বানানো অলমোস্ট ডান। তো তারপর দেখো বন্ধুরা রাতের মেনুতে রেখেছিলাম হচ্ছে চিকেন কষা আর রুটি। তো এই মেঘলা আবহাওয়ায় একটু চিকেন কষা না রাখলে হয়? তো বন্ধুরা দেখো এদিকে আমি সমস্তটাই হাতের কাছে বরকে রেডি করে দিয়েছিলাম। তো বরই বানিয়ে দিয়েছিল আজকে চিকেন কষাটা। তো কেমন হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বর যেহেতু বানাচ্ছে সেহেতু তো ভালোই হবে, কারণ ও বরাবরই চিকেন বানাতে ভালোবাসে আর আমার ওর হাতে খেতে বেশি ভালো লাগে রান্না করা। তো তারপর দেখো সোনামাও বসে পড়েছে খেতে। তো নিজের হাতে খাচ্ছিল, ও পছন্দ করে নিজের হাতে খেতে। তো তারপর দেখো এদিকে আমরাও সবাই মিলে বসে পড়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও।